এই যে মাথায় আছে রোজ আমরা ইলিশ মাছ খাই। বন্ধুরা সবাই খেতে বসে গেছে। দেখলাম 19.5 টাকা। রাহুলটা কি খাচ্ছে দেখো, দেখো বলে দাও তো বন্ধুদের কি খাচ্ছ, কি খাচ্ছ? হ্যাঁ তুমি কি খাচ্ছ? বলে দাও কি খাচ্ছ? মাংস। বন্ধুরা আজকে রেয়াংশ বিশ্বাসের একটা ইন্টারভিউ নেব। রেয়াংশ বিশ্বাস হলো আমার ভাইয়ের ছেলে। ও যেমন সুন্দর লেখালেখি করে তেমনি গান গায়। এর মধ্যে ওর 3টে বই পাবলিশড হয়েছে এবং খুব ভালো লেগেছে, সবাই বলেছে। তো আজকে মজা করে ওর একটা ইন্টারভিউ নিলাম। ও খুব ভালো পেয়েছে ইন্টারভিউটা। তো চলুন দেখুন ইন্টারভিউটা। আচ্ছা মিস্টার রেয়াংশ বিশ্বাস, আপনি যে লেখালেখি করেন এর অনুপ্রেরণা কে দিয়েছে, মানে অনুপ্রেরক কে? মোটিভেশনাল। হ্যাঁ ইয়েস। কেউ না, আমি একা নিজের থেকে ইন্টারেস্ট করছিল, কোনো ভিডিও দেখি না, কিচ্ছু দেখি না, শুধু মানে যেটা ইচ্ছা করলো সেটার উপরে যেরকমভাবে রাইমিং ওয়ার্ডস। যাই 7 বছর বয়সে আমি মনে হয় ক্লাস 2তে পড়তাম, ক্লাস 2তে। তো 7 বছর বয়সে ক্লাস 2তে এখানে আমি একটু টকতে থাকি। সেটা হলো আমি যতদূর আমার মনে পড়ে সেটা হলো তোমার পিমনি ছোটোর থেকে লেখালেখি করতে এবং পিমনির অনেক লেখা ছাপানো হয়েছিল। হ্যাঁ, তো এই সেটাও হতে পারে সেই সূত্র ধরে এরকম কিছু আমাকে মোটিভেট করে নাই, ব্যাপারটা এসেছে। ওর বয়স মাত্র 11 বছর। এই বয়সের হাবভাবগুলো দেখুন, প্রচন্ড কিউট লাগে। আচ্ছা, আপনার একটা বই তো পাবলিশ হয়েছে অলরেডি, তো আরো 2টো বই শুনলাম যে পাবলিশড হবে, হয়ে গেছে অলরেডি? আচ্ছা আচ্ছা, সেই বইগুলোর সম্বন্ধে কিছু বলুন তো। প্রথমে সেকেন্ডের কথা বললাম, তো সেকেন্ড বইটা যেটা হলো সেটা তার জন্য গুগলে আমার নাম আসছিল, কেন কি কারোর ডেবিউতে তো বেশিরভাগ নাম আসে না, আপনি জানেন। তো ওই বইটার নাম ছিল দ্য ক্রিপি ভিলেজ পার্ট 1। আর ওই বইটা মানে হরর স্পুকি মানে মিস্টারি লাভার্স আর যারা একটু হরর টাইপ পছন্দ করে, মিস্টারি পছন্দ করে, মিস্টারি 2 ওরকম টাইপের। তো ওরকম টাইপের বই, একটু হালকা ফুলকা কমেডি, ঠিক আছে, তো ওরকম টাইপের বই। আর ওই বইটা সুটেবল ফর অল এজেস। আর তৃতীয় বই সম্বন্ধে কিছু বলবেন? দ্বিতীয় বইয়ের ব্যাপারে বললাম। আর তৃতীয় বই যেটা হলো আবার লাস্ট আর রিসেন্টলি পাবলিশড এবিসি বুক ফর কিডস। আর আমার 3টা বই ব্রি বুকস পাবলিশ করছে। তো যে আমার তৃতীয় বইটা এবিসি বুক ফর কিডস, ওটা একটু চিলড্রেন্স বুক, মানে যদি আপনার বাচ্চা ওরকম টেকনিকে পড়াশোনা না করতে চায়, মানে ওকে যদি বই পছন্দ, তো ওই বইটা হিসাবে ও লার্নিং শিখবে, ABCD শিখবে, দ্যাটস ইট। আর এইসব বইটা স্পেশাল আমি ওই বাচ্চাদেরকে দেখাচ্ছি যে। আচ্ছা, আর আপনি কি বলতে চান যারা নতুন নতুন এই ফিল্ডে কাজ করতে চায়, তারা লিখতে চায় কিন্তু নানা রকম অসুবিধার জন্য সুযোগ হয়ে ওঠে না, তাদের সম্বন্ধে আপনি কি বলবেন? তাদের ব্যাপারে মানে যারা বই লিখতে চায়, ঠিক আছে, যারা বই লিখতে চায়। তো আসলে বই লেখা মানে তোমাকে যেটা ইচ্ছা, মানে যেমন কি আমার প্রথম বই রামস অ্যাডভেঞ্চার ক্রিকেট ক্যাপ্টেন। তো ওই বইটা একটা কালেকশন অফ স্টোরিজ, মানে আমিও ভাবলাম যে ক্রিকেটের ব্যাপারে, তাই আমি লিখলাম, ঠিক আছে। আর অফার পাওয়া না পাওয়া দ্যাটস নট আ থিং। আর এমনি ব্রি বুকস একটা এমন প্ল্যাটফর্ম যেখানে মানে তুমি ফ্রিতে বুকস পাবলিশ করতে পারো। তোমাকে লগ ইন করতে লাগবে, নিজের বই লেখো, তারপর ওখান থেকেও তুমি কিনবে, তোমাকে পয়সা পাবে, সব কিছু পাবে অলমোস্ট, মানে যেটা একটা অথর পায়, ঠিক আছে, কম পাবে কিন্তু পাবে। আর যখন তুমি মানে যেমন আমি এখন ব্রি বুকসে অত মানে ফুললি ডিপেন্ডেন্ট নয়, ঠিক আছে, কোনো চিজ ফুললি ডিপেন্ডেন্ট হওয়া উচিত না, ডিপেন্ডেন্ট হওয়া উচিত অল্প সে, কিন্তু ফুললি ডিপেন্ডেন্ট। তো আসলে বই লেখা মানে কেউ তোমাকে আসলে বলতে পারবে না বই কী করে লেখো। বই মানে তোমার আইডিয়াসের কালেকশন, মানে বই কী করে তুমি কী করে যারা রিডার্স, যারা পড়বে বইটাকে, ওদেরকে শুধু মানে মজা দিতে লাগবে, মজা। তো আর ওখানে মানে
তো বইয়ের আইডিয়া যেমন কি জে কে রোলিং উনিও বলছিলেন যে উনি একই জিনিস যে বই লেখা কাউকে বলতে পারবে না। তো আসলে বইটা তো ওর আইডিয়া, এটা আমি কখনো বলতে পারবো না। শুধু কন্টেন্টটা ভালো হওয়া চলবে, ডিজাইনিংটার উপর অতটাও ডিপেন্ড করে না, প্লেন হলেও চলবে। শুধু কন্টেন্টটা মেন জিনিস যেটা রিডার্স পছন্দ করে, ঠিক আছে? ওকে, ধন্যবাদ যে আমাদের আগামী ধন্যবাদ। প্রজন্মকে সেটাকে ইনফর্ম করায়। থ্যাংক ইউ, দেখা হবে শীঘ্রই। তো বন্ধুরা, আজকের মতো ব্লগটি এখানেই শেষ করলাম। ইন্টারভিউটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। রেয়াংশ এতে প্রচণ্ড খুশি হবে। তো দেখা হবে পরের একটি ব্লগে। বাই।